নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে মূলত আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আগামী 4 নভেম্বর 2025 থেকে এসআইআর শুরু হবে। আর তার জন্যই এই তিনটি বিষয় একটু দেখে রাখা ভালো, কারণ অনেকেই উৎকণ্ঠার মধ্যে আছেন এই বিষয়টি নিয়ে। তো প্রথমত আমরা দেখে নেব যে আমাদের রাজ্যের লাস্ট এসআইআর যেহেতু 2002 সালে হয়েছিল, সেই সময়কার ইলেকটোরাল রোল কিভাবে ডাউনলোড করবেন, একদম বিধানসভা ভিত্তিক ধরে ধরে পদ্ধতিটা দেখানো হবে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের লেটেস্ট ইলেকটোরাল রোল মানে 2025-এর আপডেটেড ভোটার লিস্ট ডাউনলোড, সেটা আপনারা কিভাবে করবেন সেই পদ্ধতিটাও দেখে নেব। আর তৃতীয়ত, ভারতের যে কোনো রাজ্যের লাস্ট এসআইআর, সেটা যে সালেই হোক না কেন, লাস্ট এসআইআরের নিরিখে সেই রাজ্যের ইলেকটোরাল রোল কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও দেখব। কারণ কর্মসূত্র বলুন আর বিবাহ সূত্রে এই ইলেকটোরাল রোলের প্রয়োজন কিন্তু বর্তমানে খুবই পড়ছে। তো বর্তমানে আমরা যে পোর্টালটাতে রয়েছি সেটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের ইলেকটোরাল রোল এবং 2002 সালের ইলেকটোরাল রোল আমরা ডাউনলোড করব। সেই কারণে আমরা দুটো অপশান এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে দেখুন, এই যে পোর্টালটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা লেখা ভেসে ভেসে যাচ্ছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এই বাটনে আপনারা ক্লিক করেও 2002 সালের ইলেকটোরাল রোল ডাউনলোড করতে পারেন। এছাড়াও এই পেজেরই নিচের দিকে একটু চলে আসবেন, সেখানে অনেকগুলি অপশান আপনারা পেয়ে যাবেন। এখানেও দেখুন লেখা আছে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এই জায়গাটা থেকেও কিন্তু 2002 সালের ইলেকটোরাল রোল ডাউনলোড করা যেতে পারে। তো যাই হোক, আপনাদের যে অপশানটা পছন্দ সেই অপশানে ক্লিক করবেন, তাহলেই প্রত্যেকটি জেলাভিত্তিক নাম কিন্তু এখানে এসে যাবে। প্রত্যেকটি জেলার চাইলে আপনি 2002 সালের ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন। এখানে বিভিন্ন জেলার নাম আছে, আপনারা স্ক্রল করে করে পেজটাকে নিচের দিকে নামালেই কিন্তু প্রত্যেকটা জেলা দেখতে পাবেন। এবার ধরে নিচ্ছি যে আপনি দক্ষিণ দিনাজপুর জেলায় বসবাস করেন, তো দক্ষিণ দিনাজপুর জেলাটাকে আপনি সিলেক্ট করবেন, মানে এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখুন একদম বিধানসভা ভিত্তিক, অর্থাৎ যেহেতু আমি জেলাটাকে দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করেছি, সেই জন্যে দক্ষিণ দিনাজপুর জেলাভিত্তিক প্রত্যেকটি বিধানসভার নাম 2002 সালে যেমন ছিল সেই অনুযায়ী কিন্তু এসছে। বর্তমানে যদি আপনি 2025-এর সাথে মেলাতে যান, সেক্ষেত্রে কিন্তু পার্থক্য থাকতে পারে। এটা কেবলমাত্র 2002-এর, সেই কারণে আমরা এখানে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য মাত্র 5টা বিধানসভার নাম আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময়কার ধরে নিন আপনি এখানে যে বিধানসভার নাম এবং নম্বরটা রয়েছে সেটার উপর সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে এসি নেম, এই যে কুশমান্ডি বলে যে জায়গাটা রয়েছে, এটার উপর সিলেক্ট করছি। তাহলেই পরবর্তী পেজটা দেখবেন চলে আসবে এবং এই বিধানসভা অনুযায়ী যে যে বুথগুলি রয়েছে প্রত্যেকটি আপনার এখানে শো করবে। এবার আপনি ডাউনলোড করার জন্য যে বুথের আপনি ভোটার ছিলেন সেই বুথের ডাউনলোড করার জন্য এখানে দেখুন ফাইনাল রোল বলে যে অপশানটা আপনারা পাচ্ছেন, এর ওপরে ক্লিক করলেই কিন্তু টোটাল ওই বুথের জন্য 2002 সালের যে ইলেকটোরাল রোল সেটা আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এটা গেল একটা বিষয়। এরপর আমরা যে বিষয়টা ডাউনলোড করব সেটা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের ভিত্তিতে 2025 সালের লেটেস্ট ইলেকটোরাল রোল ডাউনলোড করার পদ্ধতি। তো আমরা ওয়েবসাইটটার একদম প্রথম দিকে, মানে পোর্টালের একদম ফার্স্ট পেজে যেমন ছিলাম সেই পেজটাতে ব্যাক করে চলে আসব। আসার পর এখানে আপনারা এই বাম দিকে অপশান পাবেন, দেখুন ইলেক্টার্স, এই অপশানটাতে ক্লিক করবেন। পরবর্তী যে পেজটা আসবে এখানে দেখুন 1, 2, 3, 4 নম্বর যে অপশান ডাউনলোড ইলেকটোরাল রোল, এই যে জায়গাটা দেখাচ্ছি, এই ইলেকটোরাল রোল কথাটার উপর ক্লিক করবেন। তাহলেই নতুন একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। দেখুন এখানে লেখা থাকবে ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল। তো এখানে যেহেতু আমরা পশ্চিমবঙ্গের 2025 সালের ইলেকটোরাল রোল ডাউনলোড করব, সেটা জেলা ভিত্তিক হোক বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ভিত্তিক হোক, তাই এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা ডিফল্ট সিলেক্ট থাকবে। এরপর ডান দিকে আপনি এই ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টগুলো চুজ করে নিতে পারেন। ধরে নিচ্ছি আমি এখানে হুগলি জেলার জন্য সিলেক্ট করছি। তারপর সেই অ্যাকর্ডিং ডান পাশে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে এখান থেকে আপনাকে বিধানসভা নির্বাচন করে নিতে হবে। তো এই বাটনটাতে ক্লিক করুন। এবার আপনার যে বিধানসভা সেটা এখান থেকে সিলেক্ট করে নিন। তাহলেই অটোমেটিক দেখুন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা বেঙ্গলি, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এরপর এখানে রয়েছে রোল টাইপ, রোল বাটনে ক্লিক করুন। এবার আপনি এখানে ড্রাফট রোল, ফাইনাল রোল, জেনারেল ইলেকশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলি অপশান আছে। তো আপনাকে এখানে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ফাইনাল রোল 2025, এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে রয়েছে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা আপনি এখানে লিখে নেবেন। এরপর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখুন প্রত্যেকটি বুথের নাম কিন্তু চলে এসেছে। তো আপনি স্ক্রল করে যে বুথের কেবলমাত্র 2025 সালের ইলেকটোরাল রোলটা ডাউনলোড করতে চাইছেন
সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো ধরুন আমি এখানে প্রথম যে পার্ট নাম্বার এবং পার্ট নেম অনুযায়ী যে বুথের নামটা দেওয়া রয়েছে সেটার বাম পাশে যে বক্সটা রয়েছে সেটাকে আমি ক্লিক করে দিলাম, তাহলেই এটা সিলেক্ট হয়ে গেল। এরপর পেজের ওপরের দিকে এসে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই বাটনে ক্লিক করলেই পার্টিকুলারলি এখানে যে বুথ নামটা আমি সিলেক্ট করলাম সেটার 2025-এর আপডেটেড ইলেকটোরাল রোল ডাউনলোড হয়ে যাবে। এবার যদি মনে হয় আপনি এখানে যতগুলি বুথ রয়েছে প্রত্যেকটা ইলেকটোরাল রোল একসাথে ডাউনলোড করবেন 2025 সালের, তাহলে এখানে সিলেক্ট অল বাটনটাতে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি বাম দিকের ঘরগুলো ভরে গেছে। তারপর একদম নিয়মমাফিক এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেটা এই বক্সটাতে লিখবেন এবং ডাউনলোড সিলেক্টেড পিডিএফস বাটনে ক্লিক করবেন। তাহলে আমি এখানে দুটো জিনিস বোঝালাম, সেটা হচ্ছে যদি আপনি চান একটা একটা করে আপনার পছন্দ মতো বুথের ইলেকটোরাল রোল ডাউনলোড করবেন তাহলে সেই বুথের বাম পাশে থাকা বক্সটাকে টিক মার্ক দেবেন, আর যদি মনে হয় সব কটাকে করবেন তাহলে এখানে সিলেক্ট অল বাটনে ক্লিক করে সব কটা সিলেক্ট করতে পারেন। তো ডাউনলোড সিলেক্টেড পিডিএফস বাটনে ক্লিক করলেই একটা পিডিএফ কপি অর্থাৎ 2025-এর ইলেকটোরাল রোল যেটা সেই পিডিএফ কপিটা আপনার মোবাইল বা কম্পিউটারের যে জায়গায় সেভ হওয়ার কথা সেখানে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, সেটা আপনি দেখে নিতে পারেন। তো এটা গেল দ্বিতীয় বিষয়। এরপর আমরা 3 নম্বর পার্ট, যেটা সমগ্র ভারতবর্ষের যে কোনো রাজ্যের লাস্ট এসআইআর যখন হয়েছিল তার ইলেকটোরাল রোল ডাউনলোড করার জন্য আমরা এই পোর্টালটা ব্যবহার করব, যে পোর্টালটার নাম হচ্ছে ইসিআই নেট ভোটার সার্ভিস পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একদম মেনশন করে দেবো, আপনারা লিঙ্কটাতে ক্লিক করলেই এই পেজটাতে এসে যাবেন। এবার এখানে দেখুন ডান দিকে আমরা অপশান পাবো সার্ভিসেস, তার নিচে অপশান পাবো সিলেক্ট স্টেট, অর্থাৎ আপনি ভারতের যে রাজ্যের জন্য ইলেকটোরাল রোল ডাউনলোড করতে চাইছেন তার জন্য আপনাকে রাজ্যটা সিলেক্ট করে নিতে হবে। ধরে নিচ্ছি এখানে সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করার পর প্রত্যেকটি রাজ্যের লিস্ট এখানে এসে যাবে। এবার আপনার জন্য যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি এখানে ঝাড়খণ্ড সিলেক্ট করলাম, করার পর এখানে ডান দিকে ভিউ বলে যে বাটন আছে সেটাতে ক্লিক করলাম। দেখুন সম্পূর্ণ একটা নতুন পেজে চলে এলাম আমরা। ঝাড়খণ্ডের ইলেকটোরাল অফিসার বলে যে পেজটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটাতে আমরা এসে গেছি। এখান থেকেই আমরা ঝাড়খণ্ডের যে কোনো বিধানসভা ক্ষেত্রের আমরা লাস্ট যে সালে এসআইআর হয়েছিল সেই সালের ইলেকটোরাল রোল ডাউনলোড করতে পারবো। তো দেখুন প্রথম অপশান পাচ্ছি আমরা সিলেক্ট রোল টাইপ, এই বাটনটাতে প্রথমে ক্লিক করুন। দেখুন এখানে অপশান দিচ্ছে ইলেকটোরাল রোল 2003, অর্থাৎ এই ঝাড়খণ্ড রাজ্যে গত 2003 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তো আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে জেলা চুজ করে নিতে হবে সিলেক্ট বাটনে ক্লিক করে। ধরুন আমি এখানে জামতারা বলে জায়গাটাকে সিলেক্ট করছি। তারপর নিচে রয়েছে সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভা ক্ষেত্র এখান থেকে নির্বাচন করতে হবে, সিলেক্ট বাটনে ক্লিক করুন এবং দেখুন এর আন্ডারে সেই সময় অর্থাৎ 2003 সালে মাত্র 2টো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল। তো সেই কারণে আপনার যেটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই অ্যাকর্ডিং নিচে রয়েছে সিলেক্ট পার্ট নাম্বার চুজ করে নেওয়ার জন্য এখানে সিলেক্ট বাটনে ক্লিক করুন। যে পার্ট নাম্বারের ইলেকটোরাল রোল ডাউনলোড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। তারপর নিচে এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাওয়া যাচ্ছে, এই ক্যাপচা কোডটাকে আপনি এই ওপরের বক্সটাতে ফিল আপ করবেন। যদি ক্যাপচা কোডটা বুঝতে না পারেন এখানে ডান দিকে রয়েছে রিপ্রেস বাটন, এখানে ক্লিক করলে এই ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে। যদি বুঝতে না পারেন তার জন্যই ব্যবহার করবেন। এরপর এখানে ক্যাপচা কোড লিখে নিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করুন, তাহলেই দেখবেন আপনি যে বিধানসভা ক্ষেত্রের ইলেকটোরাল রোলটা ডাউনলোড করতে চাইছিলেন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গেল ঝাড়খণ্ড, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। এরপরে ধরে নিচ্ছি আপনি অন্য কোনো একটা রাজ্যের লাস্ট এসআইআরের ভিত্তিক যে ইলেকটোরাল রোল হয় সেটা আপনি ডাউনলোড করবেন। তো ঠিক একই রকমভাবে আমরা যে প্রথম পেজটাতে ছিলাম ভোটার সার্ভিস পোর্টাল, এটাতে আমরা এসে গেছি এবং ডান দিকে অপশান দেখুন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। তো এখানে প্রথমে আপনাকে রাজ্য সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করলাম। এরপর এখান থেকে ধরে নিন আমি ওড়িশা এই রাজ্যটাকে সিলেক্ট করলাম, তারপর একই রকম ভিউ বাটনে ক্লিক করলাম। তো দেখুন সঙ্গে সঙ্গে ওড়িশার ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। মানে আপনি যখনই রাজ্য চেঞ্জ করবেন সঙ্গে সঙ্গে সেই রাজ্যের জন্য পার্টিকুলার ইলেকশন যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করে এখান থেকে যতগুলি জেলা আছে মানে আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। বালাসোর সিলেক্ট করলাম, তারপর তার ডান পাশে রয়েছে সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই বাটনে ক্লিক করুন। এখান থেকে দেখুন সেই সময় অর্থাৎ
অর্থাৎ লাস্ট এসআইআর যখন হয়েছিল ওড়িশাতে, সেই অ্যাকর্ডিং এখানে কেবলমাত্র একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে। তো এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ডান দিকে বুথ নেম সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট বুথ নেম বাটনে ক্লিক করুন এবং এখানে দেখুন প্রত্যেকটি বুথ ভিত্তিক যেটা আপনার রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটাকে দেখে দেখে এন্টার দ্য ক্যাপচা বক্সে লিখবেন এবং এন্টার দেবেন। সাথে সাথে কিন্তু যে ইলেকটোরাল রোলটা যেটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট এখানে দুবার ধরে দেখালাম এই কারণেই, কারণ আপনাদের ব্যাপারটা যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমার এই ভিডিওর 3টে টপিক আমি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। প্রথমত আমরা দেখে নিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্যে লাস্ট যে সালে এসআইআর হয়েছিল সেই এসআইআর ভিত্তিক আপনি কিভাবে আপনার ইলেকটোরাল রোল ডাউনলোড করবেন। দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গের 2025-এর লেটেস্ট আপডেট যেটা, সেই অনুযায়ী কিভাবে ইলেকটোরাল রোল ডাউনলোড করবেন এবং আমাদের ভারতের যে কোনো রাজ্যের লাস্ট এসআইআর ভিত্তিক যে ইলেকটোরাল রোল ডাউনলোড করার প্রসেস টোটালটা কিন্তু কমপ্লিট করলাম। আশা করছি যাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব দরকার তাদের জন্য খুবই উপকারী হবে এবং প্রত্যেকটি ভোটার যাতে এর থেকে উপকৃত হতে পারে সেই কারণে ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।